وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين আল্লাহ বলেন আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম। সুবহানাল্লাহ। তারা ছিলেন সৎকর্ম পরায়ণ। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা এখানে কি বললেন, আমি তাদেরকে, কাদেরকে? ইসমাইল, ইদ্রিস, ওয়াজাল কিফলি, মানে ইসমাইল নবী, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এরকম যত নবীরা আসছে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। রহমত প্রাপ্ত কারা? আমরা বারবার শুনি কথাটি। নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ তাআলার রহমত নিয়ামত প্রাপ্ত হলো 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত রহমত প্রাপ্ত বান্দা, আমি যাদের উপরে রহমত নাজিল করেছি তারা হলেন নবীগণ। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সিদ্দীকগণ, সত্যবাদীরা। 3 নম্বর হলো শুহাদা সালিহিন, মানে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে শুহাদা বলা হয়, এই শহীদগণ। 4 নম্বর হলো সালিহিন, যারা নেক বান্দা, আল্লাহ প্রিয় বান্দা, যারা আমলে সালেহ করে, নেক আমল করে। এই 4 শ্রেণীর লোকদের উপর আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করেছি, আমি তাদেরকে নিয়ামত দান করেছি। আমার নিয়ামত প্রাপ্ত, আমার রহমত প্রাপ্ত বান্দা হলো এই 4 শ্রেণীর লোক। আমি আল্লাহ বলতেছি আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম। তারা ছিলেন সবাই সৎকর্ম পরায়ণ। সুবহানাল্লাহ। তারা সবাই কি সৎকর্মশীল ছিলেন, তারা আমলে সালেহ করতেন, ভালো কাজ করতেন, কখনো আল্লাহ বিরোধী কাজ করতেন না। আল্লাহ যেটা বলতেন ওইটাই তারা করতেন, আল্লাহ যেটা নিষেধ করতেন ওহির মাধ্যমে জানাই দিতেন। কারণ নবীরা ছিলেন মাসুম, বেগুনাহ। আল্লাহ তাআলা তাদেরকে দিয়া কি করেছেন, যখন যে কাজ করতে বলেছে, আদেশ দিয়েছেন, যখন সেটা নবীরা মেনে নিয়েছেন। মানুষদেরকে যেভাবে দাওয়াত দিতে বলেছেন নবীরা সেই দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ।